ফ্যাসিবাদের সময় আন্দোলন সংগ্রাম করতাম, তখন আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে সবাই মিলে একটা প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ থাকবে। আওয়ামী লীগের থাকার সম্ভাবনা নাই, জাতীয় পার্টির থাকার বিষয়ে দুশ্চিন্তা হচ্ছে। আমরা আসলে এমনটা চাই না। আমরা কখনোই প্রতিযোগিতা করতে ভয় পাই না। বিএনপির যদি ৩০০ টার মধ্যে ২৯০ টা ২৮০ টা পাওয়ার একটা বন্দোবস্ত থাকে, তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, তখন কি ২৯০ ২৮০ টা পাবে? সেই নির্বাচনটা যদি না হয় অংশগ্রহণমূলক, তাহলে ওই এলাকার মানুষ তাদের চাহিদার যে ব্যক্তি, সে ব্যক্তিকে আর পাইল না। অর্থাৎ এটা গণতান্ত্রিক হলো না। এমপি হওয়ার জন্য অনেক ইচ্ছা বা খায়েশ হয় না। ওইভাবে এত আগ্রহ হয় না। আমি কোনো এলাকায় কখনো গিয়ে দোয়াও চাই নাই যে আমার জন্য দোয়া করেন, হ্যাঁ? বা কোনো পোস্টারও লাগাই নাই। এটা মোটেই কাজ করে না। ঠিক আছে? তারপরেও সংসদে যদি যাই, সংসদে গেলে বাহিরে যেরকম কথা বলি সংসদে গেলেও আমার কথার লড়াই চলবে। সেখানে পলিসি মেকিং এর বিষয় আছে। আমাদের কিছু চিন্তা, কিছু বদ্ধমূল ধারণা আছে যেগুলো আমরা নিয়ে কাজ করতে চাই। সেটা পিএসসি কেন্দ্রিক কার্যক্রম আছে। আমাদের যুবক ভাইদের অনেক কষ্ট দেয় এই প্রতিষ্ঠানটা। তারপরে আমাদের প্রবাসী ভাইদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সঠিক সেবাটা দিচ্ছে না। এই জায়গাগুলোতে কাজ করার বেশ সুযোগ আছে। ২ টা জায়গায় বেকার যুবকরা যেরকম অসহায়, আমাদের প্রবাসী ভাইরাও বিদেশে গিয়ে দেশে পরিবার রেখে, তাদের সম্পদ রেখে অনেক অসহায় অবস্থায় থাকে। তো আমি যদি সংসদে যাই এই ২ টা বিষয় নিয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। আমাদের বিষয়ে অনেক আগে থেকেই মানুষের আগ্রহ আছে। আমি বললাম যে এই সময়ে যুবকদের নেতৃত্বে যে দলগুলো আছে, নুরুল হক নূরের দল, এনসিপির দল, আমাদের যে দলটা, এই ৩ টা দলেরই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় মানুষ জানে, চেনে। পূর্বের পুরনো দলগুলোর চেয়েও বেশি চেনে। তো আমাদের দলের ক্ষেত্রে রেসপন্স খুব ভালো। মানুষ খুব আগ্রহ সহকারে দেখছে। বিশেষত আমরা তো যখন আ ফ্যাসিবাদের সময় আন্দোলন সংগ্রাম করতাম, তখন আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে সবাই মিলে একটা প্রতিযোগিতামূলক নির্বাচনের পরিবেশ থাকবে। তো আমরা তো এখন সেই প্রতিযোগিতামূলক পরিবেশটা পাওয়ার একটা আশা ছিল। তো এখন এই নির্বাচনেও আমরা সেই প্রতিযোগিতার জায়গাটা হারায় ফেলতেছি। এবং এখানে আওয়ামী লীগের থাকার সম্ভাবনা নাই, জাতীয় পার্টির থাকার বিষয়ে দুশ্চিন্তা হচ্ছে। আমরা আসলে এমনটা চাই না। আমরা কখনোই প্রতিযোগিতা করতে ভয় পাই না। আমরা বুঝতে পারছি না যে আকাঙ্খার কারণে আমাদের লড়াই, সেই আকাঙ্খা যে লড়াইটা করলো যারা করলো, তারা এসে আবার সেম একই চাহিদা নিয়ে একটা পজিশন নিচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে না। ওইটা আমাদের দলের পক্ষ থেকে আমরা আ প্রতিবাদ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি যে এটা যেন না হয়। সবাইকে নিয়ে নির্বাচন না হলে বাংলাদেশের জনগণের ধরেন ২০-২৫% মানুষ তারা আজীবন আমাদেরকে খোঁটা দেবে যে আমাদের কারণে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা ছিল এবার সেটা হলো না। এবং ওই খোঁটা নিয়েই যারা সংসদে যাবে তাদেরকেও বলা হবে যে আপনারা তো বিনা ভোটের এমপি, আপনারা তো একটা মেকানিজমের এমপি এইভাবে। সত্যিকার অর্থে এখন যদি ৩০০ ব্যক্তি নির্বাচনের জন্য আসে, আওয়ামী লীগ, বিএনপি যদি না থাকে, যে ব্যক্তিগুলো এমপি হবে, ধরেন বিএনপির যদি ৩০০ টার মধ্যে ২৯০ টা ২৮০ টা পাওয়ার একটা বন্দোবস্ত থাকে, তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, তখন কি ২৯০ ২৮০ টা পাবে? তা পাবে না। অর্থাৎ তারা এখানে তখন ১৮০, ২০০ টা পাবে। বাকি ১০০ র মধ্যে গোটা ৩০, ৪০ বা ৫০ টা বা ৮০ টা আওয়ামী লীগ পাবে। ১০-১২ টা বা ৫ টা জামাত পাবে। এভাবে এনসিপি ২-১ টা পেতে পারে। গণ অধিকার পরিষদের সভাপতি সে ১ টা পেতে পারে। তো এইরকম একটা বন্দোবস্ত। তো এই জায়গাতে যখন আপনার সঠিক নির্বাচনটা করবেন না, ওই যে ৮০ টা আসন, ৫০ টা আসন আওয়ামী লীগ পেত, তো ওই মানুষগুলো তো প্রতিযোগিতা করে আসতো বা ওরা নির্দিষ্ট এলাকার জনপ্রতিনিধি। তো সেই নির্বাচনটা যদি না হয় অংশগ্রহণমূলক, তাহলে ওই এলাকার মানুষ তাদের চাহিদার যে ব্যক্তি, সে ব্যক্তিকে আর পাইল না। অর্থাৎ এটা গণতান্ত্রিক হলো না।